রাধে রাধে বন্ধুরা, আমার মনের ঘর চ্যানেলে নতুন একটা পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। প্রথমেই তোমরা আমার ঠাকুর ঘরে সমস্ত ঠাকুরদেরকে দর্শন করে নিয়েছো। যেহেতু ঠান্ডা পড়েছে সেই কারণে আমি সব ঠাকুরকে দেখো চাদর পরিয়ে দিয়েছি। আর এখন সকাল 11:30 মতো বাজে, গোপুসোনাকে স্নান করাতে নিয়ে যাব। তার আগে দেখো গোপুসোনার গায়ের থেকে চাদর, ড্রেস, সিঙ্গা সব খুলে নিলাম। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে শীতকালে গোপালের নিত্য সেবা করি, আর তার সাথে থাকবে গোপালের ছোট্ট ছোট্ট লীলা কাহিনী। ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। এখন তোমরা গোপুসোনার স্নান দর্শন করে নাও। একবার ছোট্ট গোপাল তার সখাদের সঙ্গে খেলা করছিল। হঠাৎ গোপালের কি মনে হলো মাটি খেতে লাগলো। গোপালের এই কাণ্ড দেখে সখারা গিয়ে যশোদা মাকে খবর দিল। মা যশোদা কাজ করছিল, তাড়াতাড়ি হাতের কাজ ফেলে গোপালের কাছে ছুটে আসলো। গোপালকে কোলে তুলে নিয়ে মুখের মধ্যে কি আছে দেখতে চাইল, অর্থাৎ গোপাল কতটা কি মাটি খেয়েছে সেটা দেখার জন্যে। কিন্তু দুষ্টু গোপাল কিছুতেই মুখ খুলবে না। অনেক জোর করার পরে গোপাল মুখ খুলল এবং মা যশোদা দেখল মুখের মধ্যে মাটি নেই, আছে সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড। এটা দেখে মা যশোদা খুব ভয় পেয়েছিলেন। তিনি ভাবলেন, আমি যাকে সন্তান হিসাবে পালন করছি সে কে? সবাই যে তাকে ভগবান মনে করে, সেটাই কি সত্যি? এই সব ভাবতে ভাবতে মা যশোদা গোপালকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে লাগলেন। এদিকে দেখো গোপালের স্নান তো হয়ে গেছে। স্নানের জল থেকে গোপালকে তুলে নিয়ে এসে দোলনার উপরে বসিয়ে দিয়েছি। আর আজকে আমি গোপালকে একটা ময়ূরকণ্ঠী কালারের ড্রেস পরিয়ে শৃঙ্গার করে দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে দেখো মিরর দর্শনও করিয়ে দিলাম। আজকে বাইরে রৌদ্র ওঠেনি, সেই কারণে গোপালকে আর রৌদ্রের মধ্যে বসাতে পারলাম না। চৌকির উপরে নিয়ে এসে বসিয়ে দিলাম। আর তারপরে দেখো গোপালের চারিপাশে আসনের মধ্যে একটু পারফিউম দিয়ে দিলাম। গোপাল তো সুগন্ধি জিনিস খুব ভালোবাসে, সেই কারণে। তারপরে চন্দন সহ ফুল দিয়ে গোপালকে পুজো করে নিলাম। চন্দন সহ তুলসী পাতাও নিবেদন করে দিলাম। এরপরে আসনের উপরে ফুল গঙ্গাজল দিয়ে ভগবানকে আহ্বান করে নিলাম। এখন আমি ভোগ নিবেদন করব। তারপরে আমি ভোগের চারিপাশে গঙ্গাজল ছিটিয়ে দিয়ে শুদ্ধ করে নিলাম। এরপর আমি ভোগ আরতি করব, তোমরা ভোগ আরতি দর্শন করে নাও। ব্রজের গোপিনীরা প্রায় প্রতিদিনই এসে মা যশোদার কাছে নালিশ করত যে, যশোদা, তোমার গোপাল আমাদের ঘরে ঢুকে মাখন চুরি করে খায়। প্রতিদিন এই কথা শুনতে শুনতে একদিন যশোদা মা খুব রেগে গেলেন এবং দড়ি দিয়ে ছোট্ট গোপালকে বেঁধে রাখলেন। তখন নন্দ মহারাজ ও রোহিণী বারণ করা সত্ত্বেও যশোদা মা কারোর কথা শুনলেন না। গোপিনীরা যে যার ঘরে চলে গেল। মা যশোদা গোপালকে কোনোদিনই ভগবান হিসাবে দেখেননি, নিজের সন্তান হিসাবে দেখেছিলেন। সেই কারণে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যশোদা মায়ের ভালোবাসায় বাধা পড়েছিলেন। না হলে গোপালকে কখনোই মা যশোদা দড়ি দিয়ে বাঁধতে পারতেন না। ভোগ আরতি হয়ে যাওয়ার পরে আমি দেখো গোপুসোনাকে প্রণাম করে নিলাম। প্রণাম করা তো আমার হয়ে গেছে। এখন আমি দেখো একটা বাস্কেট দিয়ে ঢেকে দিলাম। আজকের এই এপিসোডটা আমি এখানেই শেষ করলাম। গোপালের নিত্য সেবার সাথে গোপালের ছোট্ট ছোট্ট লীলা কাহিনীর ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। রাধে রাধে। আবারও আমি তোমাদেরকে আমার ঠাকুর ঘরের
সব ঠাকুরদেরকে দর্শন করিয়ে দিলাম।